ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শৃঙ্খলা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। এখানে আমি এই যে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো সুজি। এবার সুজিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই যে সুজিটা ফুটে উঠেছে, এবার আমি ভালো করে জলটা শুকিয়ে নিয়ে এইভাবে একটা ডো তৈরি করে নিলাম। আর এখানে আমি কিছুটা ময়দা ছড়িয়ে নিচ্ছি। এবার এই সুজির ডোটাকে আমি এই যে এইভাবে লম্বা করে এই যে চাকু দিয়ে কেটে নিলাম। এখানে আমি 5টা ভাগে কেটে নিলাম। এবার এখানে একটা লেচিকে আমি এই যে এইভাবে সরু করে এই যে এইভাবে হাত দিয়ে চেপে চেপে এই যে দেখুন ছোট ছোট টুকরো টুকরো করে আমি এখানে চুষি তৈরি করে নেব। এই যে দেখুন এই যে হাতের তালু দিয়ে আমি এই যে এইভাবে চেপে চেপে একটা দেখিয়ে দিলাম, এভাবে আমি চুষি তৈরি করে নিলাম। এইভাবে সমস্ত চুষিগুলো আমি তৈরি করে নিলাম। এই যে কত সুন্দর হয়েছে চুষিটা দেখতে। এই যে সমস্ত চুষিটা আমি রেডি করে নিলাম। আর এই দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। এই যে একদম এটা স্টোর করে ফ্রিজে রেখে দিয়ে অনেক দিন ব্যবহার করা যায়। অনেক দিন এইটা ব্যবহার করতে পারবেন ফ্রিজে। আমি গ্যাসে 1 লিটার মতো দুধ ফুটিয়ে নিচ্ছি। এই যে দুধটাকে আমি ভালো করে জাল করে নেব। এই যে দুধটা আমার উতলে এসেছে। এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে আমি ঘন করে নিয়েছি। আর এখানে আমি 1 কাপ মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, দিয়ে দুধটাকে আরও ঘন করে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, কয়েকটা এলাচ দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বাতাসা। আর এখানে দিয়ে দিলাম কিশমিশ আর কাজু বাদাম দিয়ে আমি এই যে এখানে আমি চুষিগুলো দিয়ে দিয়েছি। এবার ফুটে এলে এই দেখুন ফুটে এসেছে। এবার ফুটে এলে আমি নামিয়ে নেব। আমার চুষিটা রেডি হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। চুষিটা পুরো রেডি হয়ে গেছে। কার কার দেখে খেতে ইচ্ছে করছে অবশ্যই জানাবেন। এখানে আমি একটু টেস্ট করে দেখি। এই যে